আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশের যে যেখানে আছেন, সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রাজনীতিতে সৌহার্দ্য ও ইতিবাচক ধারা কি স্বপ্নই থেকে যাবে, এই প্রশ্ন রেখে কিছু রাজনৈতিক আলোচনা করার চেষ্টা করব। কারণ আমি সবসময় রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। দেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি বড় শিক্ষা। জনগণের প্রত্যাশা ছিল রাজনৈতিক দলগুলো সেই শিক্ষা নিয়ে রাজনীতিতে সৌহার্দ্য, সম্প্রীতি, উন্নয়ন ও ইতিবাচক ধারার সূচনা করবে। কিন্তু আমাদের বড় শিক্ষা, আমরা অতীত থেকে শিক্ষা নিই না। ফলে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের বড় কোনো আলোড়ন সৃষ্টি করতে পারেনি রাজনৈতিক দলগুলো। বরং তাদের বক্তৃতা ও আচরণে দেখা গেছে পূর্ণ ধারা, বিরোধী পক্ষকে আক্রমণ, বিষোদ্গার, কটূক্তি। ফলে এখানে ঐক্য যেন এক দুর্লভ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাকযুদ্ধ, অসহিষ্ণুতা, এমনকি প্রতিপক্ষকে হত্যার মতো ঘটনাও রাজনীতির পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি। এই ব্যর্থতার দায় কার? এই প্রশ্ন আজ বড় বিতর্কের বিষয়। আমরা দেখেছি একদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব, অন্যদিকে নির্বাচনী পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ। তবে যে আমি বলতে চাচ্ছি যে সব দলেরই মত যে এক হবে সেটা নয়, মতবিরোধ থাকবেই, এটাই হচ্ছে রাজনীতি। যে সব দলের মত অন্য দলের মতের সঙ্গে মিলবে এমন ভাববার কোনো অবকাশ নেই। মানে আমার মতামত অন্যের মতামতের সঙ্গে মিলে যাবে, এইটা ভাববার কোনো অবকাশ নেই। রাজনীতিতেও ঠিক একই ধারা। একটি দলের মতের সঙ্গে অন্য একটি রাজনৈতিক দলের মতবিরোধ থাকবেই। এটাই রাজনীতিতে বাস্তবতা। কিন্তু সেই মতবিরোধ যদি ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করে, তবে সেটা ভেবে দেখা উচিত বলে আমি মনে করছি। কারণ নির্বাচন বাধাগ্রস্ত হলে রাজনৈতিক অস্থিরতা মাথা দিয়ে উঠতে পারে। আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক অস্থিরতা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সেটা কি মঙ্গলজনক হবে? তাই রাজনৈতিক দলগুলোকে সব কিছু চিন্তা ভাবনা করেই এগুতে হবে, রাজনীতির পথে চলতে হবে। এদিকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন ও কয়েকটি দাবিতে কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ 7টি রাজনৈতিক দল। উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে, যেটা আমি গতকালকে বলেছি, আজ আবার বলছি, জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের সমান সুযোগ নিশ্চিত করা এবং জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
অপরদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে। যারা কর্মসূচি দিয়েছেন তারাও এই আলোচনায় অংশ নিচ্ছেন। আলোচনা শেষ হওয়ার আগেই এই বিষয়ে রাজপথে আন্দোলনের আহ্বান জানানো এই মুহূর্তে আমার কাছে অযৌক্তিক বলেই মনে হচ্ছে। যদিও তাদের রাজনৈতিক কৌশল হিসেবে গণতান্ত্রিক অধিকার আছে, তারা সেটা করতেই পারে, কিন্তু যে বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে সেই বিষয়টিকে রাজপথে নিয়ে যাওয়া, আন্দোলনের মুখোমুখি করা, তাতে ভালো ফল বয়ে আনবে কি? আমার কথা হচ্ছে, যদি বিষয়গুলো রাজপথেই নেওয়া হয় তাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা দূরত্ব, কিছুটা সন্দেহ, অবিশ্বাস ও বিভ্রান্তি তৈরি করবে। রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করবে। দেশের অর্থনীতি সহ সব খাত ক্ষতিগ্রস্ত হবে। এমনকি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বও হুমকিতে পড়তে পারে। তাই দলগুলোর উচিত দেশের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করাটাই জরুরি বলে মনে করছি। আমরা জানি দেশে বিএনপি কেন্দ্রিক এক ধরনের বলয় আছে, জামায়াতে ইসলামী ও ইসলামী দলগুলোরও এক ধরনের বলয় আছে, আবার মধ্যপন্থী গণতান্ত্রিক ও বাংলাদেশপন্থী দলগুলোরও বলয় আছে। আসলে রাজনীতির সঙ্গে খেলার মাঠের একটা বড় মিল হচ্ছে এখানে কৌশল, অভিজ্ঞতা ও মনস্তত্ত্ব নির্ণায়ক ভূমিকা রাখে। কেবল বলয় তৈরি করে সাফল্য আসে না, সাফল্য ধরাও দেবে না। প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব, যে নেতৃত্বের কাছে জন আকাঙ্ক্ষা এবং জনকল্যাণ পূরণই হবে ব্রত, সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কথা বলবো রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।